অর্ণওলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটি টেট কে কেন্দ্র করে আমরা যে পরিবেশবিদ্যা বিষয়টা পড়াশোনার আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করবো বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারে এমসিকিউ কোশ্চেনগুলো, ঠিক আছে? যারা এখনো বায়ুমণ্ডল যে আমরা টপিক আছে সেখানে অ্যাটমসফিয়ারের আগে ভিডিও দেখোনি, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, তারপরে এমসিকিউ আলোচনা করবো। ১৬,০০০ এমসিকিউ আশা করি। এই যে এমসিকিউ দিয়েছি ১৫০টা মতো, ১৫০-২০০টার মতো, এগুলো করলে তো বায়ুমণ্ডল থেকে আর কোনো এমসিকিউ এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে নেবে, একবার দুবার মুখস্থ করার দরকার নেই। প্রথমে তোমরা ভিডিওটা দেখবে, বায়ুমণ্ডলের দুটো তিনটা ভিডিও চারটা ভিডিও আছে, সেগুলো পড়বে, তারপরে এই এমসিকিউ করতে হবে। কেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো ভিডিও না, তুমি থিওরি না পড়লে এই এমসিকিউ পারবে না, ঠিক আছে? প্রথম কোশ্চেন কি, সবচেয়ে ভারী গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। এটা মনে রাখবে, সবচেয়ে ভারী গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। স্থায়ী গ্যাস কি? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হাইড্রোজেন, মিথেন। মনে রাখবে এগুলো। পরিবর্তনশীল গ্যাস কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কঠিন কণা। নিষ্ক্রিয় গ্যাস কি? আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবেন। নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? 4:1। আমরা জানি যে নাইট্রোজেন অক্সিজেন কত? 4:1। নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? দুজন মিলে, মানে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের যৌথ পরিমাণ কত? 99%। আমরা জানি অক্সিজেন নাইট্রোজেন কত? 78.08% যেটা আছে, আর অক্সিজেন আছে 20.03% বা 21%, দুজন মিলে 99% বায়ুমণ্ডলে গ্যাস আছে। এরোসল কি? কঠিন ধুলোকণা, বালি, ছাই, ভস্ম, কার্বন ডাই, লবণ থেকে এরোসল বলে। এরোসলটা মানে বায়ুমণ্ডলে যে ধূলিকণা ভেসে বেড়ায় তাকে এক কথায় এরোসল বলা হয়। এইটা একটু ভালো করে মনে রাখবে। এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, মানে এরোসলগুলো মানে কঠিন ধূলিকণা, বালি, ছাই, ভস্ম, কার্বন ও লবণ কণা, এগুলোকে একসাথে কি বলে? এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, মানে ভাসমান কণা। মোট গ্যাসে ভরের 75% কোথায় আছে? টপোস্ফিয়ারে। তো আমরা জানি টপোস্ফিয়ার কি আছে? বায়ুমণ্ডলের সপ্ত নিম্ন স্তর, যা পড়েছিলাম এরকম যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এইখানে কি যে সব থেকে যত গ্যাস আছে তার 75% টপোস্ফিয়ারে আছে। নীল আকাশ, মেঘ, কুয়াশা, উষা ও গুধুলি সৃষ্টি হয় ধূলিকণা এবং এরেসলের মাঝখানে। কারণ আকাশ নীল দেখায় কেন? ধূলিকণা থাকে তার কারণে আকাশ নীল দেখায়। আমরা জানি যে ধূলিকণার উপর সূর্যকিরণ পড়লে সেই রশ্মি প্রতিরোধে আকাশ নীল দেখায়। ওজন কি? নীল রঙের অতিবেগুনি রশ্মি শোষক। ওজন একটা গ্যাস, কি করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে। তা হিলিয়াম হাইড্রোজেন হলো কোথা থেকে? হিলিয়াম হাইড্রোজেন থেকে এক্সোস্ফিয়ারে। এবার বায়ুমণ্ডলের বাইরের স্তরে, যেটা বলছিলাম যে এক্সোস্ফিয়ার, তারপর টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কি থাকে? তোমার হিলিয়াম হাইড্রোজেন থাকে। সর্বশেষ স্তরের গ্যাস হলো হাইড্রোজেন, মানে হাইড্রোজেন হালকা থাকার জন্য বায়ুমণ্ডলের উচ্চ স্তরে থাকে। রাসায়নিক গঠন উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে কয়টি ভাগ করা যায়? দুইটি ভাগে। কি কি? সমমণ্ডল এবং বিষয়মণ্ডল। উষ্ণতা বৈশিষ্ট্য অনুসারে বায়ুর স্তর কয়টি? 6টি। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, 6টা স্তর। স্পিয়ার অর্থ কি? মণ্ডল। পজ কথা হলো থামা, মানে যে মণ্ডলে সেই বায়ু থেমে যায়। ধরো টপোস্ফিয়ারে একা থেমে গেছে, তাই একে টপোস্ফিয়ার। স্পিয়ার পজ, পজ মানে থামা, টপোপজ, মেসোপজ। স্পিয়ার কথা হলো মণ্ডল, আর পজ কথা হলো থামা। স্টপোপজ মানে যেখানে তার মিশ্রণটা থেমে যায়। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কি? ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের নিম্নতম স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। উচ্চতম যেটা ম্যাগনেটোস্ফিয়ার, নিচে স্ট্র্যাটোস্ফিয়ার। আমার মানুষ কোথা থেকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। টর্বোপজ কি? হোমোস্ফিয়ার এবং হেটোস্ফিয়ারের সীমানাকে টর্বোপজ বলে। ভরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখো। কি বলছে তোমার? তোমার কি বলছে? হোমোস্ফিয়ার, হেটোস্ফিয়ার। বলছিলাম বায়ুমণ্ডল দুটি স্তরে ভাগ করা যায়, যে রাসায়নিক গঠন অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে বা উপাদান বন্টন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা যায়। এক ছিল কি? এটা ছিল তোমার পড়েছিলাম সমমণ্ডল, মানে সম হয়ে যে হোমোস্ফিয়ার, আর হলো হেটেরোস্ফিয়ার। এই যে দুটো স্তরের মধ্যবর্তী অঞ্চলটাকে কি বলে? টর্বোপজ। এই যে দুটো অঞ্চলকে টর্বোপজ বলা হয়, মনে রাখবে, টর্বোপজ। তারপর দেখো স্ট্র্যাটোপজ কি? টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানাকে 3 কিমি জেড বায়ু চলাচলকে টপোপজ বলে। মানে তোমার যে স্তর বলেছিলাম, একটু ভালো দেখো, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে টপোপজ হলো এইখানে যে মিশ্র অঞ্চল টপোপজ। তারপর কি?
ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এটাকে স্ট্র্যাটোপজ বলে। ট্রপোপজ বলে, ট্রপোস্ফিয়ারে ট্রপোপজ, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোপজ, তারপর মেসোস্ফিয়ারে মেসোস্পজ, এই পরপর তিনটা স্পেয়ার যেতে পারে, ট্রপোপজ, স্ট্র্যাটোস্পজ, মেসোপজ। প্রথমে ট্রপোপজ কি হয়, ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানা স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের শেষ সীমানা মেসোপজ। এটা ভালো লাগবে। মেসোস্পজ মানে কি, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মিলিতকে মেসোপজ বলা হয়। নর্মাল লাপ্লাস রেট বলেছিলাম, যেটা 6.4 ডিগ্রি সেলসিয়াসে পার 100 কিমি কমে যায়। বলছিলাম যে উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার উষ্ণতা কমে। উষ্ণতা কত করে, 6.4 ডিগ্রি সেলসিয়াস বা 6.5 ডিগ্রি সেলসিয়াসে কমে, যেটা থাকবে সেটাই উত্তর। টপোস্ফিয়ার ক্ষুদ্রমণ্ডল, উষ্ণতা হ্রাস, এরোসল, ঘনত্ব সর্বাধিক, মেরু অঞ্চল 8, নিরক্ষ অঞ্চল 18 কিমি উষ্ণতা, এটা তোমার টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। মানে টপোস্ফিয়ার বৈশিষ্ট্য, টপোস্ফিয়ার কি বলে, ক্ষুদ্রমণ্ডল বলা হয়, এখানে উষ্ণতা হ্রাস পায়, এখানে এরোসল থাকে, এরোসলের ঘনত্ব ধূলিকণা ঘনত্ব সর্বাধিক, মেরু অঞ্চলে 8 কিলোমিটার লম্বা, মেরু অঞ্চলে 8 কিমি দৈর্ঘ্য, নিরক্ষ অঞ্চলে 16 কিমি, উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াস সীমান্তে। বহির্ভূত উত্তাপ আবহাওয়িক ঘটনাবলী টপোস্ফিয়ার দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার কি, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতায়, এখানে উষ্ণতা বৃদ্ধি পায় 4 ডিগ্রি সেলসিয়াসে, শান্ত মণ্ডল বিয়ন চলাচল করে, মানে বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, এটা দেখে নেবে এগুলো। ওজোনস্ফিয়ার 15 থেকে 35 কিলোমিটার, 15 থেকে 30 কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন তস থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার থাকে। ওজোনস্ফিয়ার কোথায় থাকে, 15 থেকে 30 কিমি স্ট্র্যাটোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার কি, মধ্য বায়ুমণ্ডলে 80 কিমি ঊর্ধ্বে উষ্ণতা হ্রাস পায়, উষ্ণ উল্কা পূর্ণ ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার কি, তাপমণ্ডল বলা হয়, এখানে আয়নমণ্ডল বলা হয়, এখানে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 500 কিমি দ্রুত উষ্ণতা, 62 ডিগ্রি সেলসিয়াস মেরুজ্যোতি, বেতার তরঙ্গ বলা নয়, যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এটা বৈশিষ্ট্য প্রতিটা স্তর, ঠিক আছে। আর এক্সোস্ফিয়ার কি, একবার বাইরে যেটা বলছিলাম বহিমণ্ডল, যেটা 750 কিমি উষ্ণতা বৃদ্ধি, 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কৃত্রিম উপগ্রহ প্রস্তাব করে। যারা ভিডিওকে তখনই আগে বারবার বলছে, আগে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ভিডিওগুলো দেখে নাও, তবেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না স্যার কি বলে দিচ্ছেন। যারা প্রথম এমসিকিউ তো বুঝতেই পারবে না। চুম্বক ক্ষেত্র কাকে বলে, ভ্যালেন্স স্তর কাকে বলে, ম্যাগনেটোস্ফিয়ারে বলেছিলাম যে এরকম একটা চুম্বক, পৃথিবীর নিচে একটা চুম্বক। যারা আগে ভিডিওগুলো দেখো, ঠিক আছে, নাহলে পারবে না এগুলো। ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মন্ডল বলে। অ্যাপেলটন স্তর, এটা করা হয়নি। কেনলি হেপসাইড স্তর, এটা আয়নোস্ফিয়ার দেখা যায়। কেনলি হেপসাইড একটা স্তর আছে আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে কয়টি স্তরে ভাগ করা যায়, A B C D করে। এটা মনে রাখবে যে অ্যাপেলটন স্তর বা কেনলি হেপসাইড স্তর আছে আয়নোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার কি, মুক্ত মেঘ, মাদার অফ পেরেল ক্লাউড, এটা বলছিলাম, দেখেছিলাম, সেখানে দেখবে জেট বিমান, অতিবেগুনি রশ্মি, বৈশিষ্ট্য। স্ট্র্যাটোস্ফিয়ার কি থাকে, মাদার অফ মুক্ত মেঘ, সুক্তি মেঘ বা মাদার অফ পাল ক্লাউড, জেট বিমান, অতিবেগুনি রশ্মি, শোষক ইত্যাদি থাকে। মেসোস্ফিয়ার কি, নৈশদ্যুতি মেঘ বা নক্টিকুলাস মেঘ, শীতলতম বায়ুস্তর হলো মেসোস্ফিয়ার, উষ্ণতম বায়ুমণ্ডল হলো এক্সোস্ফিয়ার। এটা মনে রাখবে। সব থেকে শীতলতম বায়ুস্তর কোনটা, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের 6টি স্তর আছে, তা উষ্ণতম হলো এক্সোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি, গ্যাসের অনুপাত প্রায় একই, যেটা হোমোস্ফিয়ার নিচে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টি স্তর মিলে হোমোস্ফিয়ার। এখানে স্তর বিন্যাস করি, তো যারা দেখো ভিডিওটা পারবে না একবারে। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টা মিলে এটা কি হয়, তোমার হোমোস্ফিয়ার। আর এখানে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার হলে হেটেরোস্ফিয়ার, এটা মনে রাখবে। হেটেরোস্ফিয়ার কি হলো, গ্যাস অনুপাত 4টি উপস্তর আছে, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, যে 4টা উপস্তর আছে সেটা বলছে। হেটেরোস্ফিয়ারের উচ্চতর স্তর কি, আণবিক হাইড্রোজেন, পড়েছে না, অক্সিজেন, হিলিয়াম, প্রথম হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, না সরি, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, যে স্তর বিন্যাস করেছিলাম সেটা একটা স্তর আছে। হেটেরোস্ফিয়ারের নিম্নতর স্তর নাম কি, আণবিক নাইট্রোজেন, ঠিক আছে, প্রথমে নাইট্রোজেন আছে, হ্যাঁ, হিসাবে তাহলে প্রথমে নাইট্রোজেন স্তর, ঠিক আছে। আমার হেটেরোস্ফিয়ারকে ভাগ এটা এটা সমমণ্ডল। হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ারকে ভাগ করেছে নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, ঠিক আছে। অক্সিজেন ত্রিপরমাণু রূপক ভেদ হলো ওজন, মানে O3, 3টা অণুতে তৈরি। ওজন সংকেত কি, ওজন সংকেত কি আবিষ্কার করে, GL সোরেট, এটা প্রচুর মনে হবে, ভেরি ভেরি করেন। ওজন সংকেত কি আবিষ্কার করে, GL সোরেট। ওজন গড় কি আবিষ্কার করেন, GC ফারম্যান, 1985, হ্যালিবে, আন্টার্কটিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে একটু। ওজন স্তর কি আবিষ্কার করেন, তোমার জিএল সোরেট, তা হচ্ছে কি GC ফারম্যান বা 1950 সালে। আর এখানে ওজন গুহ দেখো, ওজন সংকেত O3 কি আবিষ্কার করেন, GL সোরেট। ওজন গুহর আবিষ্কার করে GC ফারম্যান। আর ওজন গ্যাস কি আবিষ্কার, সলবি। ওজন স্তর আবিষ্কার দেখো, মনে রাখবে ভালো করে, ঠিক আছে। এখানে আছে দেখো, এখানে দেখো,
ওজন আবিষ্কার করেন বিজ্ঞানী স্কলবি। ওজন আবিষ্কার করেন, এখানে ওজনের সংকেত আবিষ্কার করে, এখানে ওজনের সংকেত করে, এটা এটা এখানে জে এল সোরেট। ওজন গড় আবিষ্কার করে জি.সি. ফারম্যান। কিন্তু ওজন গ্যাস আবিষ্কার করে গিয়ে ওজন আবিষ্কার করেন ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কলবি 1840। ওজন স্তর আবিষ্কার করেন হেনরি বুসন, চার্লস ফেব্রি। এই চারটা কোশ্চেন পরপর মনে রাখবে, ওজন স্তরের কোশ্চেন ঘুরে পিছিয়ে আসবেই। ওজন গ্যাসের ঘনত্বের একক কে আবিষ্কার করেন? গর্ডন ডাবসন 1920। ওজন ঘনত্বের পরিমাপ একক কি? ডবসন। ওজন ঘনত্বের পরিমাপ যন্ত্র কি? আল্ট্রাভায়োলেট স্পেকট্রোফটোমিটার। প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাতা কাকে বলে বলেছিলাম? ওজন স্তরকে। সর্বপ্রধান ওজন বিনাশকারী গ্যাস কি হলো? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওজন বিনাশ সর্বাধিক হয় কোন কালে? বসন্তকালে। ঠিক আছে, ওজনটা গ্যাস কখন সবচেয়ে বেশি ধ্বংস হয়? বসন্তকালে। পিএসসি পুরোটা কি? পোলার স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফরিক ক্লাউড। পোলার স্ট্র্যাটোফরিক ক্লাউড মানে পোলার মানে মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ক্লাউড দেখা যায় তাকে পোলার স্ট্র্যাটোস্ফরিক ক্লাউড বলে। ক্লোরোফ্লোরো কার্বন আবিষ্কারকে থমাস মিচেল, এটা ভালো মনে রাখবেন, 1930। ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি বাণিজ্য নাম কি? ফ্রেয়ন। এখানে যত কোশ্চেন আছে না প্রচুর ইম্পর্টেন্ট করে বলছি না, দেখো স্যার এগুলো পড়বে, এগুলো পড়বে, এগুলো পড়বে, তো এখানে ওজন স্তরের কোশ্চেন আসবে বায়ুমণ্ডল থেকে। ঠিক আছে, আগে পরে কোশ্চেন এসেছিল যে ওজন গ্যাসের জন্য ওজন ওজন স্তর ধ্বংসের জন্য সবচেয়ে প্রধান গ্যাস দায়ী কি, সেখানে এসেছিল। ঠিক আছে, 2023-এ। তাই এগুলো পরে দিয়ে দেবো, ওজন ইউনিট কি, ডাবসন দিয়ে দেবে এগুলা। সিএফসি পুরো নাম কি? ফ্রিয়ন, বাণিজ্য নাম। ওজন গড় সৃষ্টি ঘনত্ব কত? 200। ডাবসন কম। বলছে যে 200 ডাবসনের এককে যদি কম হয়ে যায় তাহলে সেটা কি? ওজন ঘোষ সৃষ্টি হয়ে যাবে, ওজন ঘোষ সৃষ্টি হয়ে যাবে। নিরীক্ষণ যে ওজন ঘনত্ব কত? 250 ডাবসন। আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস 16ই সেপ্টেম্বর। ওজন ক্ষয়ের ফলে রোগ জ্বালা কি? ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া ইত্যাদি হয়। ওজন স্তর সংরক্ষণের প্রধান চুক্তি মন্ট্রিল। প্রচুর ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রথম সিএফসিটা তুলে ধরে যে সিএফসি বন্ধ করতে হবে। পরীক্ষা বলে কোন প্রটোকলে, কোন চুক্তিতে প্রথম সিএফসি রোধের কথা বলা হয়? এটা হবে মন্ট্রিল প্রটোকল। আর আজ কোন মন্ট্রিসে চুক্তিতে বলা হয় যে তোমার কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে? এটা কিয়োটো প্রটোকল 1997। এটা 1887, স্যার 1997 হয়েছিল কিয়োটো প্রটোকল, এটা মনে রাখবে। ইউএনপি কি অর্থ কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা মনে রাখবে। 21 দফা কর্মসূচি কি? 1992 সালে রিও ডি জেনিতে বসুন্ধরা সম্মেলন যে হয়েছিল সেটা 21 দফা কর্মসূচি নামে পরিচিত। স্পিডবার্গ জি20 সম্মেলন বা কোপেনহেগেন সম্মেলন। স্পিডবার্গ হয়েছিল 2009, কোপেনহেগেন হয়েছিল 2010। তাহলে এগুলো মনে রাখবে। ঠিক আছে, ভালো করে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপর আমাদের কি আছে কোশ্চেন অনেক তোমাদের আছে, সেগুলো পুরোটা আলোচনা করবো একটু। ঠিক আছে, একটা ভিডিও করতে পারে দেখি, নাহলে দুটো ভিডিও করে করা যায়। ঠিক আছে, অনেক কোশ্চেন এমসিকিউ কোশ্চেন ফটাফট হয়ে যাবে একটা ভিডিও কমপ্লিট করে তোমাদের। কি আছে? বায়ুমণ্ডলের বিস্তার কত? সঠিক আনসার হবে ঘ, যে 10,000 কিমি। এক আছে আবহাওয়াবিদ উত্তরকার সাইডে আছে, আমি তার ডাইরেক্ট উত্তর বলেছি, তোমার পড়ে পড়বে, বন্ধ করে রেখে পড়বে। আবহাওয়াবিদরা ভূপৃষ্ঠ থেকে যত কিমি নিয়ে আলোচনা হয় সেটা কি? 30 কিমি, 40 কিমি, 50 কিমি, 100 কিমি। সঠিক হলো 50 কিমি। দেখো আবহাওয়াবিদরা আলোচনা করা 50 কিমি মানে কি? টপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার পর্যন্ত। ঠিক আছে, সরি, টপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত। মেসোস্ফিয়ার এখানে এই টপোস্ফিয়ার তো 16 ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার ছিল 50, আর মেসোস্ফিয়ার ছিল 80। তার মানে এই যে 50 পর্যন্ত এই অঞ্চলটি আলোচনা করে আবহাওয়াবিদরা। ঠিক আছে, মনে হয় ভালো ভালো ইনফরমেশন। বায়ুমণ্ডলের 57% ভর যত কিমির মধ্যে থাকে তা হলো কি? 27 কিমি, 28 কিমি, 29 কিমি, 30 কিমি। সঠিক আসবে 29 কিমি। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস হলো কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক আসবে নাইট্রোজেন। সবথেকে বেশি গ্যাস থাকে নাইট্রোজেন থাকে। 5 নম্বর কোশ্চেন কি আছে? বায়ুমণ্ডলের সর্বাধিক প্রয়োজনীয় গ্যাস কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক হলো অক্সিজেন। অক্সিজেন প্রয়োজনীয় গ্যাস সব থেকে। 6 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে 90% জলীয় বাষ্প যত কিমির মধ্যে থাকে তা হলো কি? 4 কিমি, 5 কিমি, 6 কিমি, 7 কিমি। সঠিক আসবে 6 কিমির মধ্যে জলীয় বাষ্প থাকে। সাথে গেল বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্রিন হাউস গ্যাস হলো কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক আসবে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস বা সর্বোচ্চ গ্যাস হলো কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক হবে হাইড্রোজেন। হাইড্রোজেন, কখনো হিলিয়াম দেবে না। সব থেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। হিলিয়ামও হালকা, কিন্তু হাইড্রোজেন আরো হালকা। বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। সঠিক আছে কার্বন ডাইঅক্সাইড। কোনটি বায়ুমণ্ডলে একটি পরিবর্তনশীল গ্যাস? একটু বলেছিলাম অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম।
সঠিক হবে কার্বন ডাইঅক্সাইড। ভালো পড়বে একটু। তারপর কি আছে দেখো, তারপর আছে বায়ুমণ্ডলের প্রধান নিষ্ক্রিয় গ্যাস কি? নিয়ন, জেনন, ক্রিপ্টন, আর্গন। সব পথে হবে আর্গন। নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের অনুপাত পরিমাণ কত? 4:1 ও 90%, 3:1 99%, 2:1 99%, না 5:1 99%? সঠিক আছে হবে ক, 4:1 99%। কঠিন ধুলোকণা, বালি ছাই, ভস্ম কণা মিশ্রণকে কি বলে? এক হলো এডিসল, কালিসল, এরোসল, অ্যান্ডিসল। বলেছিলাম এরোসল, ধূলিকণা জলীয় বাষ্পের এরোসল বলে। 14 নম্বর কি, যেটা বায়ুমণ্ডলের নিম্নস্তর ভূপৃষ্ঠের সংলগ্ন তা হলো কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এটা জানো টপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কি? এটা সঠিক আছে এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। 16 কোষে বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কোন যেটি তা হলো কি? টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক হিসাবে এক্সোস্ফিয়ার। এখানে সবচেয়ে তাপমাত্রা বেশি, 16,000 ডিগ্রি সেলসিয়াস বলছি না, এক্সোস্ফিয়ার। আর শীতলতম হলো মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতল স্তর কোনটি? শীতলতম স্তর যেটি তা হলো কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক হিসাবে গ, মেসোস্ফিয়ার। 18 নম্বর কোশ্চেন কি আছে, রাসায়নিক গঠন উপাদান ভাবে বায়ুমণ্ডলের স্তর সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? সঠিক হিসাবে 2টি। কি কি? সমমণ্ডল এবং বিষমণ্ডল, ইংলিশে বলে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। উষ্ণতা বৈশিষ্ট্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরের সংখ্যা কয়টি? কত আছে? 2টি, 3টি, 5টি, 6টি? সঠিক হবে ঘ, 6টি। একবার দুবার রিভাইজ করে হয়ে যাবে বুঝলে। তার আগে ভিডিও দেখবে, তাহলে বুঝতে সুবিধা তোমাদের। বায়ুমণ্ডলে যে স্তরে মোট গ্যাসীয় ভরে 75% থাকে তা হলো কি? বায়ুমণ্ডলে যে স্তরে মোট ভরে 75% থাকে তা হলো কি? টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক হিসেবে টপোস্ফিয়ার। বায়ুতে যে উপাদান, বায়ুতে যে উপাদান উপাদান নীলকলা তো উপাদান নীল আকাশ, উষা, গোধূলি সৃষ্টি করে তা হলো কি? নাইট্রোজেন, জলীয় বাষ্প, এরোসেল, জৈব কণা। সঠিক হিসেবে গ, এরোসেল। 22 নম্বর কোশ্চেন কি আছে, এক্সোস্ফিয়ারের প্রধান গ্যাস হিলিয়াম ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও হিলিয়াম, আর্গন ও নিয়ন, হিলিয়াম। সঠিক আছে ক, হিলিয়াম ও হাইড্রোজেন। 23 নম্বর কোশ্চেন কি হলো, বায়ুমণ্ডলের যে স্তরে জেট বায়ু চলাচল করে তা টর্বোপজ, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ, না মেসোপজ? সঠিক আসবে গ, ট্রপোপজ। 24 নম্বর কোশ্চেন কি আছে, বায়ুমণ্ডলের যে স্তরে জেট বিমান যাতায়াত করে তা হলো ক, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? খ হবে স্ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ারের প্রতি কিমিতে নর্মাল লাপ্লাস রেট কত? এটা ভালোই ভেরি ভেরি বলছিলাম, 4.4 ডিগ্রি, 5.4 ডিগ্রি, 7.4 ডিগ্রি, 6.4 ডিগ্রি? সঠিক হিসাবে ঘ, 6.4 ডিগ্রি। বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হ্রাস পায় তা হলো কি? টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? উত্তর হবে ক, টপোস্ফিয়ার। কোন বায়ু স্তরে ওজোন স্তর সৃষ্টি হয়? কোন বায়ু স্তরে ওজোন স্তর সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক হিসাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা বলেছিলাম 15 থেকে 30 কিলোমিটার মধ্যে, এটা কোথায় 25 থেকেও 30 দেয়, সেটাও ঠিক মনে রাখবে। ওটা 15 থেকে 30 থাকে, 25-30 হলে এটা ঠিক। এটা পড়বে না, পড়বে তোমার কোন স্তরে দেখা যায়, সেটা স্ট্র্যাটোস্ফিয়ার, মানে 2 নম্বর স্তরটা টপোস্ফিয়ার পরে। 28 নম্বর কোশ্চেন, যে বায়ু স্তর ক্ষুদ্রমণ্ডল নামে পরিচিত তাহলে কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সেটা হবে টপোস্ফিয়ার। ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়? ঝড় বৃষ্টি সবই হয়, ঝড় ঝন্ডা বৃষ্টি বজ্রপাত, তাই ক্ষুদ্রমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলে যে স্তরে মরুজ্যোতি বেতার তরঙ্গ প্রচলিত হয় তাহলে কি? টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। 30 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে শান্ত মণ্ডল নামে পরিচিত সেটা কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক হবে শান্ত মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার। মানে শান্ত মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার, শীতল মণ্ডল, মেসোস্ফিয়ার, উষ্ণ মণ্ডল, এক্সোস্ফিয়ার। একে ভালো মনে রাখবেন। বায়ুমণ্ডলের যে স্তরে আয়নমণ্ডল নামে পরিচিত বলেছিলাম এটাকে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক হবে থার্মোস্ফিয়ার। 32 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরে বৈদ্যুতিক দেখা যায় তাহলে কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? এটা হবে বৈদ্যুতিক টপোস্ফিয়ারে দেখা যায়। যে স্তরে উল্কাপিণ্ড পড়ে ছাই হয়ে যায়, নৈশ দুটি মেঘ সৃষ্টি হয় তাহলে কি?
টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, হবে মেসোস্ফিয়ার। মাদার অফ পাল ক্লাউড সৃষ্টি হয় যে স্তরে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তোমার ভ্যাল এলন স্তর সৃষ্টি হয় যে স্তরে, তা কি ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। 36 নম্বর হচ্ছে অ্যাপলটন স্তর বা কেনলি স্তর সৃষ্টি হয় যে স্তরে, তা হলো কি টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, সঠিক হিসাবে গ মেসোস্ফিয়ার। 37 নম্বর কোশ্চেন কি আছে, কোন স্তরে কৃত্রিম উপগ্রহ কক্ষপথ অবস্থান করে, প্রচুর ইম্পর্টেন্ট, কোন স্তরে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, সঠিক হবে তোমার কি আছে খ স্ট্র্যাটোস্ফিয়ার। কি অবস্থান করে তোমার কি বলছিল এখানে, যে কোন স্তরে তোমার কৃত্রিম উপগ্রহ, একটা ভুল আছে, স্ট্র্যাটোস্ফিয়ার কৃত্রিম উপগ্রহ নয়, ঠিক আছে, এটা হবে না, এটা ঘ হবে, ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ অবস্থারে, ঠিক আছে, এটা মনে হয় এটা থার্মোস্ফিয়ার না, এটা এক্সোস্ফিয়ারে, ঠিক আছে, মনে হবে স্ট্র্যাটোস্ফিয়ার হবেই না, স্ট্র্যাটোস্ফিয়ার কখনোই স্যাটেলাইট থাকে না, স্যাটেলাইট থাকে তোমার এবারে এক্সোস্ফিয়ারে। আর বলছিলাম বুঝেছিলাম ভিডিও তখনই আমরা বলেছিলাম যে একবারে যে স্তর আছে, ঠিক আছে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোস্ফিয়ার কি থাকে, স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, একবার এক্সোস্ফিয়ারে এখানে। আর কি থাকে তোমার স্পেস স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। দেখ এখানে কি দিয়েছি কৃত্রিম উপগ্রহ, এখানে ম্যাগনেটোস্ফিয়ার হবে, ঠিক আছে, একবার ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, এখানে ম্যাগনেটোস্ফিয়ার নেই, তাই তোমার এখানে এক্সোস্ফিয়ার অ্যান্সার দিতে পারো, এখানে গ হবে, খ হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর হবে তোমার গ হবে এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এটা মনে হবে। তাহলে কোশ্চেন কি আছে, গ্যাসের অনুপাত একই হয় যে স্তরে, তাহলে কি টপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটোস্ফিয়ার, এটা হবে এটা হবে, হ্যাঁ এটা হোমোস্ফিয়ার, গ্যাসের অনুপাত হোমোস্ফিয়ারই হবে। হোমোস্ফিয়ার কি, এই তিনটা মিলে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার মিলে হোমোস্ফিয়ার হয়। গ্যাসের অনুপাত ভিন্ন হয় যে স্তরে, টপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটোস্ফিয়ার, এটা হবে হেটোস্ফিয়ার। 40 নম্বর কোশ্চেন, এক্সোস্ফিয়ারের যে স্তরে অন্তর্গত, এ হলো টপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না হেটোস্ফিয়ার, সঠিক আনসার হবে হেটোস্ফিয়ার। 41 নম্বর কোশ্চেন, অতি বেগুনি রশ্মি শোষণকারী গ্যাস, ফ্রেয়ন, আর্গন, ওজন, নিয়ন, সঠিক হবে এটা ক হবে ক, এটা হবে ওজন, গ হবে ওজন। অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় বলেছিলাম। তাছাড়াও 42 নম্বর কোশ্চেন, হোমোস্ফিয়ার ও হেটোস্ফিয়ারে মাঝে সীমারেখা কি বলে, টপোপজ, টরোপজ, মেসোস্পজ, স্ট্র্যাটোপজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে টপোপজ বলে। 43 নম্বর কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে সীমারেখা বলা হয় কি, টর্বোপজ, টপোপজ, টর্বোপজ, মেসোস্পজ, স্ট্র্যাটোপজ, সঠিক হিসাবে ক টপোপজ। 44 নম্বর কোশ্চেন কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে সীমারেখা বলা হয় স্টপোপজ, টরোপজ, মেসোস্পজ, স্ট্র্যাটোপজ, সঠিক হবে স্ট্র্যাটোপজ। তা 45 নম্বর কোশ্চেন কি আছে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝের সীমারেখাকে বলা হয় কি, টপোপজ, টরোপজ, মেসোস্পজ না স্ট্র্যাটোপজ, সঠিক হিসাবে গ মেসোস্পজ। 46তম কোশ্চেন কি হলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত, এক হলো 18.1, 82.2, 78.3, 28.8, সঠিক হিসাবে ক 28.1, এটা 28.4, ঠিক আছে। 47 কোশ্চেন কি হবে, টপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 16 কিমি, 19 কিমি, 28 কিমি, 18 কিমি, সঠিক হিসাবে 18 কিমি। 48 কোশ্চেন কি আছে, 1100 থেকে 3500 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হলো কি, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, সঠিক হিসাবে হিলিয়াম। 49 কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা হলো কত, 80 কিমি, 70 কিমি, 60 কিমি, 50 কিমি, সঠিক হিসাবে ক এটা হবে 80 কিমি। 50তম কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা কত, 80 কিমি, 70 কিমি, 60 কিমি, 50 কিমি, সঠিক হিসাবে ঘ 50 কিমি। ভূপৃষ্ঠ থেকে থার্মোস্ফিয়ারের উচ্চতা কত, 800 কিমি, 700 কিমি, 600 কিমি, 500 কিমি, সঠিক হিসাবে 500 কিমি ঘ। 52 কোশ্চেন কি আছে, ভূপৃষ্ঠ থেকে এক্সোস্ফিয়ারের স্তরের উচ্চতা হলো কত, 885 কিমি,
750 কিমি, 650 কিমি, 550 কিমি। সঠিক অ্যান্সার হবে খ 750 কিমি। 53তম কোশ্চেন কি হবে? এক্সোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা দাঁড়ায় 1200 সেলসিয়াস, 1400 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস, 1500 ডিগ্রি সেলসিয়াস, 1600 ডিগ্রি সেলসিয়াস। সঠিক অ্যান্সার হবে ঘ 1600 ডিগ্রি সেলসিয়াস। 54তম কোশ্চেন কি আছে? মেসোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা কত? -93 ডিগ্রি সেলসিয়াস, -92 ডিগ্রি সেলসিয়াস, -51 ডিগ্রি সেলসিয়াস, -90 ডিগ্রি সেলসিয়াস। সঠিক অ্যান্সার হবে ক যে -93 ডিগ্রি সেলসিয়াস। 55তম কোশ্চেন কি আছে? মেরু অঞ্চলে টপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠতে কত? ক 16 কিমি, খ 19 কিমি, গ 8 কিমি, ঘ 18 কিমি। সঠিক হিসাবে গ 8 কিমি। 56 কোশ্চেন কি আছে? হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হলো কি? নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর। সঠিক অ্যান্সার হবে ক নাইট্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর হলো কি? নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর। সঠিক অ্যান্সার হবে গ হাইড্রোজেন স্তর। 58 কোশ্চেন কি আছে? ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হলো কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হলো গ এটাকে হোমোস্ফিয়ার বলে। 59তম কোশ্চেন কি হলো? বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে স্তরটিকে, সেটি হলো কি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। সঠিক হলো হবে ঘ ওজোনোস্ফিয়ার। 60 নম্বর কোশ্চেন কি আছে? বায়ুমণ্ডলের যে স্তরে বায়ু দূষণ সরাসরি গ্যাসগুলি থাকে, বায়ুমণ্ডলের যে স্তরে বায়ু দূষক সৃষ্টিকারী গ্যাসগুলি থাকে তা হলো কি? ক টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক হিসাবে ক টপোস্ফিয়ার। 61 কি কোশ্চেন কি আছে? ওজোন গ্যাস কোন কোন গ্যাসের রূপভেদ? এ হলো নাইট্রোজেন। ওজোন গ্যাস কোন গ্যাসের রূপভেদ? কত আছে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক অ্যান্সার হবে অক্সিজেন, খ অক্সিজেন। 62তম কোশ্চেন কি আছে? 62তম কোশ্চেন আছে ওজোন গ্যাসের অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার হবে খ তোমার 3টি। 63তম কোশ্চেন আছে ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেন কে? ফারম্যান, স্কনবি, সোরেট, হেনরি বুসন। সঠিক অ্যান্সার হবে গ সোরেট। 64নম্বর কোশ্চেন কি আছে? ওজোন গ্যাস আবিষ্কার করেন ফারম্যান, স্কনবি, সোরেট, হেনরি বুসন। সঠিক হবে খ স্কনবি। ওজোন স্তরের গ্যাস প্রচুর ইম্পর্টেন্ট, সিএল বাই করা আছে ভালো, ঠিক আছে? ওজোন গ্যাসের স্তর আবিষ্কার করেন ফারম্যান, স্কনবি, সোরেট, হেনরি বুসন। সঠিক হিসাবে ঘ হেনরি বুসন। ওজোন ঘর আবিষ্কার করেন ফারম্যান, স্কনবি, সোরেট, হেনরি বুসন। সঠিক হিসাবে ক ফারম্যান। 67তম কোশ্চেন কি আছে? ওজোন গ্যাসের ঘনত্বের একক আবিষ্কার করেন ফারম্যান, স্কনবি, গর্ডন ডবসন, হেনরি বুসন। সঠিক আনসার হবে গ গর্ডন ডবসন। 68তম কোশ্চেন কি আছে? ওজোন গ্যাসের ঘনত্বের একক ডবসন, সেন্টিগ্রেড, ওলিয়েট, ঘনসেমি। সঠিক আনসার ক ডবসন। 69তম কোশ্চেন কি আছে? প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস হলো কি? ক্লোরিন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, হ্যালন। সঠিক অ্যান্সার হবে খ ক্লোরোফ্লোরোকার্বন। 70তম কোশ্চেন কি আছে? ওজোন স্তরে বিনাশ ঘটে যে ঋতুতে তা হলো কি? শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, বসন্তকাল। সঠিক হবে ঘ বসন্তকাল। 71তম কোশ্চেন ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্য নাম কি? এ ক ফ্রেয়ন, ফ্রেয়ন, খ হেলন, ফিজিন, সেলন। সঠিক ক ফ্রেয়ন। ক্লোরোফ্লোরোকার্বন আবিষ্কার করেন ফারম্যান, স্কনবি, থমাস মিজেল, হেনরি বুসন। সঠিক হিসাবে গ তোমার থমাস মিজেল। 73 কোশ্চেন ওজোন গ্যাস সৃষ্টি হয়েছে সুমেরুতে, আন্টার্কটিকায়, উত্তর আমেরিকায়, ওসিয়ানায়। সঠিক হিসেবে খ আন্টার্কটিকায়। আর 74 কোশ্চেন নিরক্ষ অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব যতটা অপশন তাহলে কত? 200 ইউনিট, 200, 250, 300, 350। সঠিক অ্যান্সার খ 250। 75 কোশ্চেন কি আছে? কোনটি ওজোন ক্ষয়কারী গ্যাস নয়? ক মিথেন, খ কার্বন ডাইঅক্সাইড, হ্যালন, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক হলো
ওজন ক্ষয়কারী, ঠিক আছে, ওজন স্তরকে ধ্বংস করেনি গো, মানে ওজন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস? হলো কার্বন ডাই অক্সাইড, বাকিগুলো ওজন স্তরকে ধ্বংস করে। একটা প্রচুর ইম্পর্টেন্ট, ধান জমিতে উৎপন্ন ওজন বিনাশকারী গ্যাস হলো কি? ক মিথেন, কার্বন ডাই অক্সাইড, হ্যালন, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক আছে ক মিথেন। পচা ধান জমিতে কি গ্যাস পায়? মিথেন গ্যাস। এছাড়া পচা কুয়াতে ৭তম কোশ্চেন, গ্যাসের অনুপাত ভিন্ন হয় যে স্তরে, তাহলে কি? টপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। সঠিক আসবে ঘ হেটেরোস্ফিয়ার। ১৮তম কোশ্চেন, শীতকালে আন্টার্কটিকায় সৃষ্ট মেঘটিয়াল কি? মুক্তিমেঘ, নৈশদ্যুতি মেঘ, নিম্বাস, পোলার স্ট্র্যাটোস্ফিয়ার ক্লাউড। সঠিক আছে ঘ পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। ৭৯তম কোশ্চেন, ওজনের সংকেত হলো কি? নাইট্রোজেন, O2, O3, S2। সঠিক আসবে O3। ৮০তম কোশ্চেন, ওজোন স্তরের সংরক্ষণের প্রধান চুক্তি কি? মন্ট্রিলো প্রটোকল, কিয়োটো প্রটোকল, লন্ডন চুক্তি, সিমলা চুক্তি। সঠিক হলে ক মন্ট্রিলো প্রটোকল। এই জল ওজোন স্তরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত হচ্ছে? ১৮৮৭, এটা মনে রাখবে। ২১ দফা কর্মসূচি কত সালে হয়েছিল? ১৯৯০, ১৯৯১, ১৯৯২, ১৯৯৩। সঠিক ১৯৯২ গ। তারপরে ৮২ কোশ্চেন, মন্ট্রিলো চুক্তি কোন সালে স্থাপিত হয়েছিল? ১৯৮৭, ১৯৮৬, সরি আছে ১৯০০, সরি ১৯০০, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯। সঠিক হবে ১৯৮৭। তারপর ৮৩ নম্বর কোশ্চেন কি হলো? রেফ্রিজারেটরের এবং এয়ার কন্ডিশনার থেকে নির্গত গ্যাস হলো কি? মিথেন, কার্বন ডাই অক্সাইড, হ্যালন, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক হলো গ ক্লোরোফ্লোরোকার্বন। ৮৪তম কোশ্চেন কি হলো? ওজোন গ্যাসের ঘনত্ব যে অঞ্চলে সর্বাধিক, তা হলো কি? মেরু, নিরক্ষীয়, ক্রান্তীয়, মেরুবৃত্তীয়। সঠিক হবে খ তোমার নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক। ৫০তম কোশ্চেন কি হলো? তুমি বায়ুমণ্ডলের একটি স্তরে বসবাস করো, কোনটি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক হবে টপোস্ফিয়ারে আমরা বসবাস করি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর টপোস্ফিয়ার, সেখানে আমরা বসবাস করি। আর কিছু কোশ্চেন আছে কমপ্লিট যাবে। শুনে এগুলো তো ফাঁকে করে একসময় ফাঁকে এবার যখন তোমার টাইম হবে একবার করে দেখে নেবে। ধরো ৩০ টাইম তো তোমার এই প্রাইমারি টেটের ৩০ টাইমে তোমরা এগুলো দিনে ২-৩ ঘন্টা পড়ো কন্টিনিউ। ৮৬ কোশ্চেন হলো, পৃথিবীর ধ্রুবমণ্ডলে অ্যাস্ট্রোস্ফিয়ারে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক আনসার হবে ক টপোস্ফিয়ার। ২৭তম কোশ্চেন, ওজোনস্ফিয়ারে পৃথিবীর ছাতা বলা হয়, তোমার মতে কোন কারণটি অধিক গ্রহণযোগ্য? মানে ওজোনস্ফিয়ারকে ছাতা বলা হয় কেন? প্রাকৃতিক সৌরপর্দা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবী রক্ষা করে, পার্থিব বিকিরণের বাধা দিয়ে উষ্ণতা ভারসাম্য রক্ষা করে, এটি ছাগনির মতো কাজ করে, ঘ হলো উপরে সবগুলি। সঠিক আনসার হবে ঘ উপরে সবগুলি। ৮৮তম কোশ্চেন কি হলো? ওজোন গ্যাসের ঘনত্ব একটি নির্দিষ্ট মাত্রা নিচে নেমে গেলে ওজোন গড় সৃষ্টি হয়। ওজোন করে ঘনত্ব কত ডাবসের নিচে থাকে, তাহলে তা হলো ক ২০০, ২৫০, ৩০০, ৩৫০। সঠিক আনসার ক ২০০। ৭৯তম কোশ্চেন কি? ওজোন স্তরে একটি মারাত্মক পরিণাম কি? ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এক ব্ল্যাক ফুড, কার্ডিয়াল ফেলোরি, ত্বক ক্যান্সার, হার্ট অ্যাটাক। সঠিক আনসার হবে গ ত্বক ক্যান্সার। ৯০তম কোশ্চেন কি আছে? বিশ্বের ওজোন স্তর সুরক্ষা দিবস ড্যাশ তারিখে পালিত হয়? শূন্যস্থান হলো ১৩ সেপ্টেম্বর, ১৪ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর। সঠিক আনসার হবে ১৬ সেপ্টেম্বর। ৯১তম কোশ্চেন কি আছে? আমি আগুন নেভানোর কাজে ব্যবহৃত হই, আমি কে? মিথেন, কার্বন ডাই অক্সাইড, ব্রোমিন, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক আনসার হবে গ ব্রোমিন। এবার দেখো এটা কার্বন ডাই অক্সাইডও ব্যবহার করা হয় আগুনের মধ্যে, ঠিক আছে, ব্রোমিন দিয়েছে তো। ৯২ কোশ্চেন, বায়ুমণ্ডলে প্রধান গ্যাস ও তাদের শতকরা পরিমাণ সম্পর্কে তম্ব মিলাও। নাইট্রোজেন এত%, অক্সিজেন ৯৩, এটা নয়। আমরা দেখি কোনটা ঠিক হবে। দিয়ে গেছে সঠিক মিল জোট হলো ঘ। কে হয়েছে এ ২, মানে টেবিল করে এটা ছাড়ো, তোমরা এটা মিলার দরকার নেই, তবুও দেখলে একবার। বলছে একের ২, একের মানে একের কি হবে? নাইট্রোজেন কত হবে? তোমার নাইট্রোজেন আছে আমার বলছি, যারা বলছে ৭৮.৩
একটা প্রশ্ন, এটা এখন প্রশ্ন বাদ দাও, এটা করে একটা মানে তোমার টেবিল করে তোমার সুবিধা। এখানে তো আবার দেখো নাইট্রোজেন দিয়েছে এখানে 83 দিয়ে 93, নাইট্রোজেন 93, নাইট্রোজেন 78%, ঠিক আছে। ছাড়ো। পাশের চিত্র গ্যাসটির নাম কি? হিলিয়াম, অক্সিজেন, ওজন, অক্সিজেন, আর্গন। এই যে চিত্র দিয়েছে এটা কি গ্যাস? এটা খ ওজন গ্যাস, বলে O3 দুটো অক্সিজেন। পাশের চিত্রে পাশের চিত্রে দুটি বায়ুস্তর দুটি নাম কি হতে পারে? থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। সঠিক আসবে ঘ হেটেরোস্ফিয়ার। এই যে এটা হোমোস্ফিয়ার, এটা হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার এটা মনে হবে। সমমণ্ডল এতটা, এটা হবে বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, ঠিক আছে মনে হবে। এটা হোমোস্ফিয়ার, হোমো মানে সমান। নিচের 96 নিচে বাক্যগুলি ঘটনাক্রমে অনুসারে পরপর কোনটি সঠিক হবে? মানে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায়, এক্সোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়, মেসোস্ফিয়ারে উষ্ণতা কি হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। সঠিক অ্যান্সার ক, ক, এ, ডি, সি, বি। তো প্রাইমারিতে এবার কোশ্চেন আসবে না, প্রাইমারিতে তো কোশ্চেন আসবে, এটা জাস্ট তোমাদের কনসেপ্ট তৈরি করেছে। তারপর 97 কোশ্চেন কি হলো? উষ্ণতা, তারতম্য, উপাদান বন্টন এই দুটি ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিভাজন করা হয়, তবে স্তরগুলির মধ্যে সীমারেখা নেই। একটি স্তর ধীরে ধীরে অন্য স্তরে মিলিত হয়। তাই উষ্ণতা বৈশিষ্ট্য রাসায়নিক গঠনের অনুসারে বায়ুমণ্ডলের স্তর কত? এটা হবে 6টি। এটা হবে 6টি এবং 2টি। মানে কি বলছে, যদি করা হয় একটা রাসায়নিক গঠন অনুসারে মানে তারতম্য অনুসারে করেছিল 6টি, রাসায়নিক অনুসারে 2টি, ঠিক আছে। ওজোন স্তর ও স্ট্র্যাটোস্ফিয়ারের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উক্তিটি কি? আংশিক সত্য, সত্য, মিথ্যা, আংশিক মিথ্যা। সঠিক হবে সত্য। কেন? স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে কি ওজোন স্তর। আমি পড়েছিলাম যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝে কি থাকে? ওজোন স্তর থাকে। 99 কোশ্চেন কি হলো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর ও মন্ডল বা টপোস্ফিয়ার ক্ষুদ্র, স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মন্ডল, আর টপোস্ফিয়ার ক্ষুদ্র মন্ডল হলে এক্সোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ার বহিমণ্ডল, এক্সোস্ফিয়ার তাপমণ্ডল, এক্সোস্ফিয়ার চুম্বক মণ্ডল, এক্সোস্ফিয়ার হলো মধ্যমণ্ডল। সঠিক হবে এক্সোস্ফিয়ার বহিমণ্ডল। তারপরে ম্যাগনোস্ফিয়ার আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমি 99টা কোশ্চেন মতো করলাম এখানে। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফটা টেলিগ্রাম লিঙ্কে পাঠিয়ে দেবো, তোমার সেখানে ডাউনলোড করলেও এটা পুরো ভালো করে পড়ো, ভালো করে, ঠিক আছে। এটা করে তোমার বায়োমেট্রিক পুরো কমপ্লিট, বায়োমেট্রিক অনেক কিছু কমপ্লিট হবে। কেন? যেখানে আমার ওজন স্তর তো এখানে নেই, তোমার সিলেবাসে আলাদা ওজন আছে, ঠিক আছে। ওজন সেখানে আমরা ডিটেলস পড়বো, সেখানে কিছু করে নিলাম। থ্যাংক ইউ। ভালো থাকো। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করতে, এবং যদি পারো লাইকটা করো এবং ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। আলটিমেটলি তো ভালোভাবে পড়াশোনা করতে তো। প্রাইমারি ডেট এখন ঘোষণা হয়নি, কিন্তু যখন ঘোষণা হবে তুমি শেষ করতে না মনে পড়ে সিলেবাস, তাই এখন তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে রাখো। বাকি সব তুমি অন্য কাজ করো, কিন্তু একটা নির্দিষ্ট সময় তোমার পড়ে রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকো।